আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারবার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আসসালামু আলাইকুম। মারহাবা। মোতার ভাইকে আবার অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটি গজল শুনিয়ে পরিবেশটাকে মনমুগ্ধ করার জন্য। তো এই পর্যায়ে আমরা যা কথা শোনার জন্য আগ্রহ করছি তার ক্ষেত্রে আমি যদি বলি এভাবে, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই নাই বড় হবে, কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন। এই মন নিয়ে আমাদেরকে তিনি প্রচারণা করে যাচ্ছেন সর্বাত্মকভাবে, আমাদের ব্যাকপেটে থেকে পিছন থেকে আমাদেরকে যিনি সহযোগিতা করে যাচ্ছেন তিনি আর কেউ নয়, আমাদের আজকের বিশেষ অতিথি কোম্পানি ওয়েব বাজারের ডিজিএম মোহাম্মদ সেলিম স্যার। সেলিম স্যারকে কিছু ওনার মূল বক্তব্য পেশ করার জন্য মঞ্চে আমন্ত্রণ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। অবশ্যই আলহামদুলিল্লাহ, আজকে পবিত্র জুমা মুবারক, নাকি? আমরা সবাই উপস্থিত হতে পেরেছি, আল্লাহর কাছে সবাই শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আসলে আমি সবার কথা শুনতে পারি নাই, কবিদের কিছু কথা শুনছি। এখান থেকে আমি একটা কথা আমি নিয়েছি, সেটা হলো ওই কথাটাই আমি বলতেছি। একটা অন্ধকার ঘর যদি আলোকিত করার জন্য সুইচ কয়টা প্রয়োজন হয়? একটা সুইচ যথেষ্ট। সেখান থেকে গত মাসে আমাদের যে ক্যাম্পিং হয়েছিল, এখানে উপস্থিত হয়েছিল 40 জন মতো, 40 জন। আজকে উপস্থিত হয়েছে তার অর্ধেক, হাফ। আমি এটা মনে করি নোয়াখালী থেকে যদি 10 জন লোক আসতো তাও আমরা হেঁটে, কারণ এই 10 জনই আমাদের এখানে সর্বোচ্চ দেওয়ার যোগ্যতা আছে, নাকি? আমি কিন্তু এটা ভাবতেছি, আমি এটা ভাবতেছি যে ওয়েব বাজারকে যারা কেরিয়ার হিসেবে নিয়েছে, আসলেই যারা কেরিয়ার হিসেবে নিয়েছে যে এখান থেকে আমার লাইফটাকে সেটেল করবো। ওয়েব বাজার এমন একটা বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান, ওয়েব বাজারের ম্যানেজমেন্ট এমন বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট, ওয়েব বাজারের লিডারে এমন বিশ্বাসযোগ্য লিডার, এখানে নিজেকে ডাইভার্ট করে, নিজেকে বিশ্বাস করে তাদের হাতে, নিজের লাইফটাকে তাদের হাতে তুলে দেওয়া যায়, সেই বিশ্বাস করে আমার মনে হয় এই লোকগুলো আসছে। আমার মনে হয় ওয়েব বাজারে আজকে আমি হাঁটি হাঁটি পা পা করে 5 বছরের পদার্পণ করতে যাচ্ছি। আমি যখন ওয়েব বাজারে কাজ শুরু করি, আজকে আমার একটু গল্প বলি, নাকি? এখানে ডিজে এমনি হয়ে গেছি না, একটু কষ্ট কথাগুলো বলি। এখন তো শুধু আসি আর এক কথাই বলি, এখন কোনো কাজ করি শুধু অ্যাকাউন্টে টাকা ঢোকে, সত্য কথা। একটা সময় আমি আপনাদের থেকে বেশি কাজ করছি। আমি 24 ঘন্টার ভিতরে 21 ঘন্টায় ঘুমাই নাই, কোনো রেস্ট করি নাই, কাজ করছি। আমি যখন ওয়েব বাজারে ব্র্যান্ড প্রোগ্রাম ছিলাম, তখন আমার 50,000 টাকা খরচ ছিল টাকাতে। আমি বুঝতে পারছি, আমি যখন ব্র্যান্ড প্রোগ্রামে তখন যখন 50,000 টাকা ইনকাম ছিল, তাহলে আমি ব্যাগ থেকে কিভাবে দিচ্ছি আপনি বুঝতে পারছেন? আপনারা সবাই যদি আপনাদের মেধা থাকে, মেধা, এই লোকটা যখন ব্র্যান্ড প্রোগ্রাম, তখন তার খরচ 50,000 টাকা ঢাকাতে, তখন আমি ওই স্পন্সর 180 টাকাই পেয়েছি। বাট আমি ওয়েব বাজারকে কেন কাজ করতে চাই, সবসময় এক কথাই বলি,
এদের ভবিষ্যৎ, এরা ভবিষ্যতে কোথায় যাবে সেটা আমি বুঝতে পারছি যে আজকে ডিজে মেয়ের কথা বলতেছি। এই দূরদর্শিতা যদি কোনো মানুষের ভিতরে না থাকে, এটা যদি তার ভিতরে না থাকে, সে জীবনে কিছু হতে পারবে না। আপনারা লিখে নেন আজকে আগামী 10 বছর পর, আগামী 20 বছর পর আপনি যদি বেঁচে থাকেন, আপনার লাইফ স্টাইল কিভাবে সাজাবেন, সেই সাজানোর স্টাইলটা যদি এখন শুরু না করেন, আপনি ঝরে যাবেন। প্রত্যেকটা ক্ষেত্রে থেকে আপনি ঝরে যাবেন। আপনি বলতে পারেন এখন আপনার এনার্জেটিক, ভালো একটা জব করতেছেন বা ভালো কিছু করার জন্য চিন্তা ভাবনা করতেছেন, আগামী 10 বছর পর আপনার লাইফ স্টাইল ওই আগে পরের লাইফ স্টাইল একরকম হবে না। এখন আধুনিক নাকি ব্যাগে আমরা 10 বছর যাই, ব্যাগে 15 বছর চলে যায়, 20 বছর চলে যায়। এখানে মোটামুটি 20 বছর সবাই ব্যাগে সমান আছে না? আচ্ছা 20 বছরের বাংলাদেশ, 20 বছরে আপনাদের লোকেশন, 20 বছর আগে আপনি, আর এখনকার আপনার লোকেশন, আপনার দেশ, তখন কতটুকু হয়েছে? আপনাকে আপনি কতটুকু হয়েছে? আপনি সেই আগের জায়গায় তো চলে আসেন, হয়তো সর্বোচ্চ 20,000 30,000 স্যালারি থাকি পারেন, 20,000 30,000। এখন যে পজিশন, এখন যে রাস্তাঘাট অবস্থা, চলাচলের গাড়ি ভাড়া বাড়ছে না, চালের দাম, তেলের দাম সবকিছু বাড়তেছে। আপনি কি মনে করেন এগুলো কখনো কমবে? এটা আমার দেশের কথা বলতেছি, আমার চাহিদা কোথায়। আজ থেকে 15 বছর আগে আমরা একসময় ভাবতাম যে একজন মানুষ সে সবকিছু মিলিয়ে তার খরচ হবে 1 লাখ টাকা। আজ থেকে 15 বছর আগে ভাবতাম যে 21 সালের দিকে কি হবে, সেটা এখন আমি ইনস্ট্যান্ট পাচ্ছি। আজ থেকে 15 বছর আগে আমি বিভিন্ন ট্রেনিং করেছি, তখন যে হিসাবটা ছিল সেটা এখন পালন করতেছি। তখন অনেকে বিশ্বাস করে নাই যে আসলে কি পসিবল। এখন আমরা যে কথাগুলো বলতেছি, আগামী 10 বছর পর আপনি বেঁচে থাকলে ওই সিচুয়েশন আপনি মোকাবিলা করবেন, বাট আপনার ক্যারিয়ার, আপনার লাইফ স্টাইল কোথায় নেবেন সেটা আপনার ইচ্ছা। আমি বুঝতে পারছি। আমি আপনাদের উদ্দেশ্যে এটাই বলবো, ভাই এখানে যারা আছেন, আমি সবাইকে ভালোবাসি। আমি একজন মানুষ হিসাবে, একজন মুসলমান হিসাবে আমি সবাইকে ভালোবাসি, রেসপেক্ট করি। কারণ আমি এত বেশি কিছু বলি না কখনো, আমি একদম সাধারণ কেউ কথা বলি। আমি উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে, উচ্চ স্বপ্ন নিয়ে এত কিছু বলি না। আমি এখন কিরকম আছি আমি আপনাকে সেটাই বলছি যে আপনি আমার কাতারে চলে আসেন, আমি ভালো আছি, আপনি ভালো থাকতে পারবেন। এটাই তো, আমি আর বেশি কিছু বলতেছি। ওয়েল বাজারে এমন একটা প্রতিষ্ঠান, আপনার এখান থেকে হারাবার কিছুই নাই, শুধু একটু হারাবার সম্ভাবনা পরিশ্রম। এখানে আপনার কাছ থেকে কিছু নিচ্ছে ওয়েল বাজার, শুধু পরিশ্রমটা নিচ্ছে। আর পরিশ্রমটা কি, আপনি একটা ফাউন্ডেশন করতেছেন, আপনার লাইফটাকে ফাউন্ডেশন করতেছেন। আগামী 10 বছর পর, আগামী 5 বছর পর 25 সালে তৈরি হবে। 25 সালে 4 বছর বাকি আছে ভাই, বছর তো দেখতে দেখতে যায় নাকি? আপনাদের সাথে এই যে আপনাদের সাথে পরিচয় 18 সাল থেকে, আব্দুল করিম ভাই, রাকিব ভাই 18 সালে, 18 গেল, 19 গেল, 20 গেল, 21 চলে গেল, 4 বছর চলে গেছে। আপনি আমি তো সেই মানুষ নাকি? তার আগামী 4 বছর যদি চলে যায়, আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না যে আমি আগামী 4 বছর, আগামী 4 বছর, আমি কিন্তু সর্বোচ্চ না বলছি 4 বছর, এখান থেকে সম্পূর্ণ 1 বছর লাগে না। আমি দ্বিতীয় হয়েছিলাম 22 মাসে। আমি তারপর সর্বোচ্চ বলি, কেন সবাই আমার মতো কাজ করবেন না, আমি জানি। কেন কি, আমার যখন 50,000 টাকা খরচ ছিল, আমার ইনকাম 1 টাকা ছিল না। আমি পাগল হয়ে গেছিলাম যে আমার কিভাবে 50,000 ইনকাম করতে হবে। সেই চাহিদা আপনাদের নাই। এই জন্য আপনাদের কাছে 4 বছর সময় দিলাম। আর সেই চাহিদা যদি এখন থেকে আপনি অর্জন করতে পারেন, আমার মতো চাহিদা এই বছর 22 সালের শেষে প্রত্যেকটা মেয়ে একেবারে গাড়ি ইউজ করেন, লেখে রাখেন। আপনি আজকে সকালে নাস্তা করেন নাই, দুপুরে করেন নাই, রাতেও খাবার খান না, আপনি ঘুমাই বলেন। রাতে আপনি একটু শরীর দুর্বল হবে না? আপনি মনে স্পিড আছে, সাহস আছে, শরীরকে এনার্জি লস হয়ে যাবে না? আগামীকালকে সকালে খেলেন না, আগামীকালকে দুপুরে খেলেন না, মানে রাতেও খেলেন না, এভাবে কতক্ষণ আগে থাকা যাবে? যাবে না। কিন্তু আপনাদের পকেটে টাকা আছে, আপনাদের এই চিন্তা নেই। কারণ আপনি যদি সামনে অন্ধকার দেখতে যান, ওই বাজার ছাড়া বিকল্প কোনো পথ নাই, ওই বাজার ছাড়া বিকল্প কোনো পথ নাই, তাহলে দেখতেন আপনার সফলতা আল্লাহ নিজে এসে বলিয়ে দিতেন। কারণ কি, আপনি আল্লাহর ইবাদত করতেছেন, আপনি সঠিক পথে কাজ করতেছেন, পরিশ্রম দিচ্ছেন। আল্লাহ বলছে তুমি যেখান থেকে শেষ করো, পরিশ্রম করো, কোনো খরচ নাই, ওখান থেকে আমি শুরু করে দেবো। আমি
আমরা নিজের কথা আমি বারবার একই কথা বলি, আপনারা আপনাদের চাহিদা ততটুকু কাজ করেন না, কারণ আপনাদের ক্ষুদ্র হয়। আমি একই কথা বলি, আমি প্রায় মিটিংয়ে বলি, আপনার যদি ক্ষুদ্র থাকতো আপনার স্বপ্ন থাকতো, বাবার বাসায় থাকেন, মায়ের বাসায় খান, স্বপ্ন আগামী 10 বছর কি হবে জানেন, বিয়ে সাথে অনেকগুলো কিনের মধ্যে এত কিছু নেই। রাকিবের সংসারে রাকিব একাই দূর, সেদিন ছাড়ে একাই দূর, তাদের স্বপ্ন আছে, আমাদের স্বপ্ন দেখা যাবে না। এই মেন্টালিটি থাকে জীবনে আপনাদের কেরিয়ার। আমি কষ্টের কথা বললাম আপনাদের কাছে, ওই মাঝে এমন একটা প্রতিষ্ঠান কেন কাজ হবে না? গত বছর রিপু তালুকদার বয়স 50 সে ডিজে হয়ে গেছে, কেন রুমে নিলেন? 50 বছরে যদি সেই লোকটা ডিজে হতে পারে, আপনাদের যোগ্যতা নাই এখানে লোকের? মানে আপনি তো বলেন, আসলে আমার এগুলো বলতে কষ্ট না। আপনাদের যদি বলা হয় যে ওখান থেকে এখানে আসবেন, আসার সাথে সাথে আপনি একটা হীরা টুকতে পাবেন, ওখান থেকে এখানে আসে, হীরা আছে এখানে, ওখান থেকে হাইটার এসেছে, যে যত স্পিড আসবেন তত তাড়াতাড়ি পাবেন। তারপর আপনার কেন আমি বুঝতেছি না, আসলে বুঝতেছি না। আল্লাহকে আপনাদের সেই মেন্টালিটি, নিজেকে ডেভেলপ করার জন্য সেই এনার্জেটিক পাওয়ার কি দেয় না? তা আমি আমার জায়গা থেকে আমি আর্ট চেঞ্জ করি, আমাকে যেন সবাই চেনে। আমি মানুষটা একজনই, জন্ম একবারে নিজ মৃত্যু একবার হবে, আমি চলে যাবো। পৃথিবীতে কি রেখে গেলাম? পৃথিবী বাদালাম, বাংলাদেশে কি রাখলাম আমি? আমার মাটির জন্মদেশ, এই বাংলাদেশে আমার কয়জনে চিনে? শুধু আমার এলাকায় চেনে, আমার থানায় চিনে, আমার জেলায় চেনে, আমাকে চিনে তো ওয়ার্ল্ডে, পুরো পৃথিবী আমাকে চিনে। এর মেন্টালিটি আপনি তৈরি করতে হবে। আপনি এখন বয়স বেড়ে গেছে 40, 35, 30 বেড়ে গেছে, বাকি দিনগুলো আপনি 10 বছর আপনি কেটে গেলেন। এবার বাকি দিনগুলো আল্লাহর ইবাদত করেন, এনজয় করেন, আল্লাহর পথে নিয়ে যান। পৃথিবীতে আপনার সর্বত্র লিখে থাকবে অমুক লোকটা এই কাজ করে ভালো কাজ করেছে, ইতিহাস লিখে থাকে। তা আমি আমার জায়গাতে আমার মায়ের ভাই, আমার বাবার যত্ন নিয়েছি, আমাকে যদি কেউ নাই সেভ, আমার জীবনটাকে যদি আমি সুন্দরভাবে ভোট করে নাই মারা দাম, কি লাভ হলো পৃথিবীতে এসে? আমি আপনাদের সবার দেশে একই কথা বলি, রাকিব ভাই যেভাবে সাজাচ্ছে, আপনাদের যেভাবে সাজাচ্ছে প্রোগ্রামটা, বাংলাদেশের কোনো ম্যানেজার এত কাজ করে না। আমি আর সামনে বলা ঠিক না, তারপর বললাম আমি তো রাকিব ভাই কি করতেছি, মানে সাপোর্ট করতেছি। আমি ঢাকাতে বসে, সে সবকিছু আমার কাছ থেকে নেয়, পরামর্শ কিভাবে সবকিছু, বাট আমি ফিজিক্যাল আপনাদের লাগে কিন্তু যাই না। সে বলছে বস আপনার আশা থাকেন, আমি একাই 100। আমি কিন্তু রাকিব ভাই গল্প করে সারা বাংলাদেশে আমি প্রোগ্রাম করে যখন যে কুমিল্লার একজন ম্যান তৈরিছে রাকিব, এরকম যদি টোটাল বাংলাদেশে যদি 100 ম্যান তৈরি হতো, ওই বাজার কোথায় চলে যেত? সেই রাকিব ভাই আপনাদের এত ভালোবেসে, এত আপনাদের হাতে ধরে ধরে শেখাচ্ছে, এইভাবে সব তাড়াতাড়ি হবো, বাংলাদেশে একটা উদাহরণ হবো। ওই ভাই কি বলছে আমি বুঝি না। সে নিজে তো দেখা যায় এভাবে করতে হলে, সে নিজে একটা সময় অসুস্থ ছিল, সেদিন অসুস্থ, আমি সেদিন অবাক হয়ে গেছি যে তার এই দায়িত্বটা ধরার মতো একটা লোক হয় নাই। রাকিব অসুস্থ যদি থাকতো আজকে কোনো মতো আপনাকে আসতে পারতো, এমনিতে আসেন না, আপনার আসতে না। রাকিব স্যার অসুস্থ যাবো না, রাকিব স্যার অসুস্থ, এখানে দায়িত্ব নিয়ে প্রোগ্রাম করার মতো কেউ আসে কেন নাই? কেন? তাহলে ব্যর্থতা কার দিব? আমি রাকিব ভাই কিনা আপনাদের? আচ্ছা আমি কথাগুলো বলি, আপনাদের কি মাইন্ডে একটু লাগে না যে ঢাকা আসার পর স্যার এই কথাগুলো বলে লাগে? যদি লাগে এখন দুদিন রাকিব ভাই বেরিয়ে আসেন না, 2 জন বেরিয়ে আসেন না, 3 জন বেরিয়ে আসেন না, তাই বলেন স্যার কি করলে আমি আপনার মতো হবে, তার মতো না হয় 90% তো হবে, 10% তার গুণ আলাদা আছে, 90% গুণ তার ভিতর থেকে বের করে নেওয়া যাবে না? আমি তো জানি সে তো চাই মানে টুপিকে ডাকি বুঝে বের হয়ে যায়, কিন্তু আপনারা তার কথাগুলো কাজে লাগান না। আমার মনে হয় আমি যেটা দেখতেছি বাংলাদেশের যতগুলো ম্যানেজার আছে, আমার টিমে আরো 5-6 জন ম্যানেজার আছে, আমার টিমে ম্যানেজার আছে, সেই ম্যানেজার আর রাকিব ম্যানেজার আলাদা। আমি তো কাজের যোগ্যতা, কাজের দক্ষতা সবই দেখি নাকি? সেই রকম একটা লিডারের অধীনে আপনারা ওই নিয়ে কাজ করতেছেন, তার ফল কোথায়? তার মানে ব্যর্থতা কি আমি না, কোম্পানি না, রাকিব ভাই আপনারা? এই কথাগুলো কেন জানেন? আপনাদের মানে কিছু কিছু কথা, কিছু কিছু কাজ, কিছু কিছু সময় আপনার আবরণে ঢেকে যাচ্ছে। আজকে ক্যাম্পিং দ্বিতীয় না, গত 1 মাস আমাদের গত
21 তারিখ হল আছে না 19 তারিখ হল আছে সেখান থেকে আজকে এক সপ্তাহ বের হয়ে গেছে 1 মাস 7 দিন 1 মাস 7 দিনে কার রেজাল্ট কাজের কি বলে তো ক্যাশলেস এক্সিকিউটিভ একজনও বের হয় না কি করছে আপনারা ক্যাশলেস অ্যাসিস্ট্যান্ট কেন নাকি এর অ্যাসিস্ট্যান্ট আপনারা একজন অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য কজন এক্সিকিউটিভ লাগে হ্যাঁ তাহলে আপনারা একজন এক্সিকিউটিভ হতে পারবেন তাহলে আপনারা কি এবছর কি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হবে মানে মাসে হবে 21 মাসে হবে মানে পুরো মাসে কেমন হবে জি জি আমার মনে হয় জানেন আমি যদি কাজ করতে পারতাম অর্থাৎ আমার তো সারাদিন অফিসিয়াল কাজ করতে হয় তার বিভিন্ন জায়গায় লিডার হিসেবে কথা বলতে হয় কাজ আমি তো বিক্রি কাজ করতে পারি না প্রতিদিন একজন দুজন কাস্টমার বাড়ানো কোনো ঘটনা আপনারা জানেন না তাহলে আপনাদের ভিতরে ইগো কাজ করে আমার মনে হয় যদি সফল হতে চান ইগো বাদ দেন ভাই কারো কথা কানে নেওয়া যাবে না আপনি কাজ আপনি ওই মাঝে ইনফরমেশন দিবেন সে কি যে যা বললো যে আপনি ওয়েলকাম আর যে না আপনি তাকে শুধু কাস্টমার মানে রেজিস্টার করে রেজিস্টারটা চালু করে দিয়ে শেষ কিন্তু প্রত্যেকটা ম্যান ওই মাঝে আসবে দেখে নেন আগে এখন আপনি কতটুকু কাজ করতেন সেই রেজাল্ট আপনার আমি একদিন হিসাব করছিলাম আপনাদের নোয়াখালী কুমিল্লা চাকরি সব মিলিয়ে ভুটানের সংখ্যা কত আছে 10 লাখ ক্লাস আছে বেশি হবে একদম 10 লাখ ক্লাস হবে টোটাল নোয়াখালী চৌমনি লক্ষ্মীপুর সব মিলিয়ে 10 লাখ হবে হ্যাঁ 50 লাখ তাহলে আমরা তো কাস্টমার বানাচ্ছি এসে ফটো দেখে দেই নাকি এক্সাম্পল আমি বলে দিচ্ছি ওটা নয় কাস্টমার 50 টাকা আপনি 1% হলে কত হয় 50 একটা কেন 50,000 আপনাদের 50,000 কাস্টমার হয়েছে কাজ করতেছেন ক্যাশলেস দিয়ে বেরা তাই তো এক বছরের কাছাকাছি নাকি ক্যাশলেস কি এক বছরের কাছাকাছি একটু কম হবে এক বছরের কাছাকাছি আচ্ছা বলেন আপনাদের কোনটা অভিজ্ঞতা আছে বলেন আপনারা ক্যাম্পিং করার জন্য যতবার আসেন ডিএমপি স্যার আমি 4বার প্রোগ্রাম করেছি 4 থেকে আপনাদের মতকেই আমরা আপনাদেরকে সাজাইছি যে এইভাবে আমাদেরকে যেভাবে বলছেন সেভাবে বলছি রাকিবের পরে বলবো যে ঢাকাতে করবো এইভাবেই কাজ করছি রাকিবের যত আমাকে বলছি ইম্পোর্টার বস এটা আমি এটা আমি কখনোই করি এটা না ওটা তার মানে কি আপনাদের সাথে আমি একমত হয়েছি যে কাজে হবে এটা সত্যের ভক্ত নরমের বাস্তব ঘটনা আপনাদের সাথে যদি আরেকটু মানে আমরা অন্যভাবে করতাম বাধ্যতামূলক করতাম তাহলে এটা মনে করতেন আসলে বাধ্যতামূলক এখন যদি চাকরি করে চাকরি বাধ্যতামূলক আপনার যেতে হবে ওই কোম্পানি প্রতিদিন তাই বকামত করে দেখ শুধুতে রোল 8টা টু 5টা 8টা টু 7টা বাধ্যতামূলক মাস শেষ হবে আচ্ছা আমাদের কাছে বাধ্যতামূলক করতে যে আপনি 8টা টু 5টা কাজ করবেন মাস শেষ কমিশন পাবেন তাহলে আপনার কি রোজ মানতেন না কি আপনি যদি 8টা টু 5টা কাজ করতেন মাসে যদি আপনি স্যালারি মধ্যে কেমন কাজ করেন আমরা বলতে পারি প্রতিদিন কমিশন দিয়ে আজকে বলতে পারবেন আমি ভুল করতেছি আপনাদের কোনো বাধ্যতামূলক করে নিয়েছেন এটা কিছু মনেই করতেছেন আপনারা এই যে আসছেন আজকে ভাড়া দিয়ে আসছেন না টাকা দেওয়া যাবে ভাড়া দিয়ে আসছেন না আপনি আজকে সময় মূল্যবান সময় চলে যাচ্ছেন আপনি জীবনে কত মিটিং এটাই করছেন এই সময় আমি চলে যাচ্ছে এই সময় যদি আমি কাজ না করি আমার জীবনটা কি দরকার বেঁচে থাকা সময়টা একটা কাজ যদি না লাগে সময় তো যাবি সময় ধরে থাকবে না তো সময় আমি কাজ করি দুটো পেমেন্ট করে দুটো কাজ করবো না নাকি ওই যদি কথা বলি আমার সময় কাজ না করলেও যাবে কাজ করলেও যাবে তাহলে কাজ করলে আমার প্রমোশনটা আগাবে আর কাজ করলে আমার সময় থেকে যে সময়টা যাবে প্রমোশন হবে না ওই বাজার এখন যেভাবে আগাচ্ছে আপনারা জানেন এদের মাস্টার প্ল্যান কিভাবে আগাচ্ছে আমাদের অলরেডি ঢাকাতে সিটি ইউনিয়ন যাওয়া শুরু হয়ে গেছে এখানে যারা আছেন ঢাকাতে এই কাস্টমার আছে কোনো লোকজন আছে আপনারা তাহলে কাস্টমারগুলোকে অ্যাপ ডাউনলোড করে কেনাটা সবই দিয়ে দেন তার অন্তত 10 টাকা 100 পয়েন্টের মোবাইলে 10 টাকা আর 100 পয়েন্টের এটা ছিল 500 টাকা এটা ছিল 500 টাকা ওটাকে
চাল ডাল আটা ময়দা সুজি লাউ শাক সবজি সব কিছু দিয়ে আসে, সব কিছু দিয়ে আসে, অনেক চালু হয়ে গেছে। এমন একটা প্রতিষ্ঠান যেমন করিম ভাই বলছে বা কবির বলছে বাংলাদেশের দ্বিতীয় কোনো প্রতিষ্ঠান এই সিস্টেমে নাই। অনেক সিস্টেমে আছে, অনেক সিস্টেমে অনেক কিছু আছে, আসে যায় আসে যায়। এটা ওই বাজার কিন্তু তার গতিতে তিল তিল করে আগাচ্ছে। ওই বাজার যদি একসাথে উপরে ওঠে না, আর একসাথে কখনো উঠবে না, এটা মাথায় রেখে সে তিল তিল করে উঠবে, বা যতটুকু উঠবে ওখান থেকে নিচে নামবে না, প্রমোশন হবে ডিমোশন হবে না। তাহলে আপনি ওই বাজারের সাথে যদি আপনাকে আপনি প্রমোশন না করতে পারেন তাহলে সময় দিয়ে লাভ নেই। আমার মনে হয় আপনাকে নিজেকে নিজে সাবধান হবে। অ্যাটলিস্ট ম্যানেজারটা হয় সবাই, আমি নিজের পারবে আগে ম্যানেজার হয়। এমন একটা নিজেকে নিজে কমিটমেন্ট করে আমি এই ডেটে ম্যানেজার হবো। আমি যদি বেঁচে থাকি, দুনিয়া যদি সৃষ্টি থাকে, দুনিয়া যদি কোনো সমস্যা না হয়, আমি যদি বেঁচে থাকি আমি এই ডেটে এই প্রমোশন হবই, যা লাগে। নিজের সাথে নিজে কমিটমেন্ট করেন। আর আপনার কমিটমেন্ট করেন কি, মানে কাছের মতো, মানে টোকালে করে দেয়, এটা কমিটমেন্ট না। কারণ আমাকে আমি কমিটমেন্ট করছি, যদি বাংলাদেশ ওয়েব বাংলা থাকে আর ওয়েব বাংলা যদি থাকে, আমি আমাকে এমন একটা জায়গায় দেবো সারা বাংলাদেশ তো জানবে, পৃথিবীতে একসময় জানবে যে আমরা ইন্টারন্যাশনালি কাজ করি। ইনশাআল্লাহ সেই প্রতিজ্ঞা মতো এখনো 5টা বছর কাজ করতেছি, একটু আমার জায়গা থেকে সরে যায়। এখনো প্রতিনিয়ত আমাকে নিয়ে আমি স্বপ্ন সাজাচ্ছি, আমাকে নিয়ে আমি স্বপ্ন সাজাচ্ছি। আমার জীবনটাকে কোথায় নিয়ে যাবো, আমি দেশের জন্য কি করবো, আমি ইসলামিক মানে আমি গরিবদের জন্য কি করবো, আমি আমার জন্য আমার পাড়া প্রতিবেশী যারা গরিব আছে তাদের জন্য কি আমি করবো, ফ্যামিলির জন্য কি করবো, একবারে সবকিছু আমাকে আমি এভাবে বুদ্ধি দিয়ে একটু একটু সাজাচ্ছি যে আমার দ্বারা তারা কি উপকৃত হতে পারে। দেশে আমাদের কিছু পাইতে পারে না, পাড়া প্রতিবেশী পাইতে পারে না, আত্মীয় স্বজন পারে না, তা আপনাকে আপনি এভাবে সাজান না যে আমি শুধু ফিরে দেখা না আজকে চলে যাবো না, আমি বেঁচে থাকা অবস্থায় প্রত্যেকটা মানুষের হেল্প করে যাবো না, আমি মৃত্যু করে যাবো, ভালো কিছু করে যাবো। তাহলে ভালো কিছু করতে হলে নিজেকে তৈরি করতে হবে। আর আপনি শুধু মনে করেন ভালো কিছু করবেন, ওই আপনার এলাকায় কিছু ভালো কিছু করা যাবে, নিজেকে একটু আপনি ডেভেলপ না করতে বলে ভালো কিছু করা যাবে। ওই মধ্যে এমন একটা প্রতিষ্ঠান ভাই সবল, আপনি প্রমোশন হওয়ার সাথে সাথে ইনস্টিটিউট দেওয়া হয়, এখানে কোনো বাকি নেই। আজকে সারাদিন কাজ করতে রাত্রে 12 প্রমোশন পেয়ে যান। এত সহজ একটা কোম্পানিতে আপনারা যদি অবহেলা করেন, আমার মনে হয় আপনারা কিভাবে কি সাজাবেন নিজেকে বুঝতে পারতেছি না। আমি সবসময় আপনাদের মধ্যে সেটাই বলি যে যে সময়গুলো গেছে সময়গুলো যাক, সামনে আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয় আগামীকালকে থেকে আমার সময় আমি আর নষ্ট করবো না। ক্যাশলেসে আমরা ক্যাম্পিং একবার 7 দিন হয়ে গেছে, এটা চলে গেছে। আমাদের টার্গেট ছিল 4 মাসে আমরা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হবো নাকি। যে গতি আপনাদের কাছে এই যে সারি ঘুমাচ্ছে, তার মানে আপনাদের যে কাজের গতি, এই কাজের গতিতে আমার মনে হয় আগামী বছর আপনার ম্যানেজার হতে পারবেন। নিজেকে নিজে তৈরি করেন, ভিতরে যে অলসতা ভাব আছে না বের করে দেন, অলসতা ভাব আছে আপনাকেই তৈরি করতে হবে। আপনার অলসতা, আপনার মানে গাফলতি, আপনার দুর্বলতা, আপনার ভয় সবকিছু আপনার ত্যাগ করে আপনাকে নিজেকে নিজে জয় করতে হবে। রাকিব স্যার শুধু নির্দেশ দেবে যে এভাবে আসেন, আমি শুধু বলবো এভাবে আসেন, আপনাকে শুধু আপনাকেই তৈরি করতে হবে, কেউ তৈরি করে দেবে না, নিজেকে নিজেই তৈরি করতে হবে। তাহলে আপনাদের দৃষ্টিতে বলবো যারা আলহামদুলিল্লাহ যারা উপস্থিতি আসতে পারছে। আর কি কেউ বাকি আছে রাকিবে? আর কেউ বাকি আছে? আর বাকি আছে না? বুঝেছেন 12টা বেজে গেছে। তাহলে রাকিবের ট্রেনিংটা কখন হবে? তাহলে কি এখানে কি কথাই ছিল 9টায়, তাহলে রাত্রে যদি আসতেন এখানে আমার অফিসে যদি রাত্রে আসে আমি বলছি এই অফিসে আমি দোকানে ফিরে দেখাবো, অফিসে আপনারা ঘরের ব্যবস্থা আছে, সুপারটা দেখা যায় না যে আপনারা রাতে আসেন, আমি অফিসটা বইয়ে দিলে চাবি রাখা যেত 10টা। একদিন একটু প্রশ্ন করে এই যে প্রোগ্রামগুলো এই ইনফরমেশনগুলো, তাহলে সে আসে কি জানলো পরে আসলে। আমি এমন সময় গেছে আমার ঢাকা বাসা থেকে আমি অফিসে ঘুমাইছি, কাজ করছি অফিসে বাসায় যায়, সেটা সেই 18 সালের ঘটনা। সম্পূর্ণ এমনি আসে না ভাই, নিজেকে চেঞ্জ করতে হবে, মেন্টালি চেঞ্জ করতে হবে, একটু সুখ আমাদের একটু কষ্ট করতে হবে, এরপর দেখবেন অনেক সুখ। আলহামদুলিল্লাহ আমরা এখন যে ভালো আছি, আমি ভালো আছি, ইনশাআল্লাহ যথেষ্ট ভালো আছি।
আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। কিন্তু এই যে এখানে যে আসি, এই স্বপ্নটা আজ থেকে 4 বছর আগে আমি ফিল করছি যে আগামী 2-4 বছর আমার শক্তি আদায় হবে, সেই শক্তি এখন পাচ্ছি। তখন কিন্তু পরিশ্রম করছি যে এখন পরিশ্রম না করলে আমি ভবিষ্যতে সুখী হতে পারবো না। আপনাদের উদ্দেশ্যে সেটাই বলা, একটু কষ্ট করেন, এই কষ্ট সবসময় থাকবে না। দেখবেন এখান থেকে আপনি ইতিহাস হয়ে যাবেন যে আমি সেই কষ্টের ফসলগুলো এখন পেয়েছি। আপনি উদাহরণ হয়ে যাবেন যে দেখো আমি আপনাদের কাজ করে গেলে আমি সেই একদম গ্রাম থেকে আমি এখানে দ্বিতীয় হয়ে গেছি, আমি গাড়ি ইউজ করি। গাড়ি ইউজ করলে আপনি 20 লাখ টাকার একটা গাড়ি ইউজ করলে সেই পরিশ্রম করতে হবে নাকি? তাহলে আমি আপনাদের উদ্দেশ্যে সেটা বলতে পারি যে যে সময়টা চলে গেছে আগামীকালকে থেকে আরেকটু ভালো করে কাজ করবেন ইনশাআল্লাহ। হবে তো? কুপন আনলে একটা বুদ্ধি দিন বেশি হয় না। আমি তো দেখি কোথায় কি কুপন আনলে নাকি শুক্রবার আমি দেখি এই নাকি ভাই এখন যদি কুপন আনলে হয় 8-10টা হবে, হ্যাঁ কুপন আনলে হবে 100-150 কুপন আনলে কবে হবে বলেন দেখি সবাই। আজকে শুক্রবার বলতে হবে নিচে বলতে হবে, হ্যাঁ কাজ করেন যে কাজ করেন কাজ করেন এটা হলো আপনাদের ফিরে ভাই। আমার কিছু হাঁটিয়ে পাবো বলে আমি আগাচ্ছি আগে আগাচ্ছি, আপনার জায়গা থেকে আপনি যদি জোরে যান আপনার ব্যর্থতা আমাদের ব্যর্থতা না। আজকে যারা আসে না তারা কি মনে করছে ভালো করেছে, ভালো হয়েছে? আপনারা আসেন, আপনাদের একটু লাভ হবে, ম্যানেজমেন্টের ইনফরমেশন গুলা নতুন কিছু পাওয়া যাবে নাকি? এবং ম্যানেজমেন্টের নজরে কিছু চলে আসবে ওই বাজারে কার আসি ভালোবাসে কন্টিনিউ ভাবে প্রোগ্রাম করে নাকি? প্রথমবার আছে, দ্বিতীয়বার আছে, কোম্পানির নজরে এটা আসতেছে না। আল্লাহ তাআলা ইবাদত যে করে তাকে আল্লাহ ভালোবাসে বেশি নাকি? কষ্ট কিন্তু আল্লাহ তাই বেশি দেয়। কষ্ট কেন বেশি দেয় জানেন? দেখি ওই কষ্ট দিয়ে দিও আমাকে ভুলে না, আপনি আরো বেশি ইবাদত করবেন, আরো বেশি ভালো হবে। আল্লাহ বলবে না ওই পরীক্ষা আসে। তাহলে কাজের সফলতা একদমই আসে না, অনেক সময় অনেক কষ্ট হয়। সেই কষ্টটাকে ওভারকাম করাই মানে কি সফলতা। এই কষ্টগুলো সবাই পার করে আসছে, ঠিক আছে? আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি এবং আপনাদের সফলতা কামনা করি। আপনারা জানেন প্রত্যেকটা মানুষ বাজার থেকে একটা করে গাড়ি নিয়ে সবটা বাজারকে ভালোবেসে জীবন গঠন করেন, সেই প্রত্যাশা শেষ করতেছি। আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন আপনাদের খেজমত যতদিন বেঁচে আছি ততদিন যেন করতে পারি। আমরা একটা আত্মীয় হয়ে গেছি নাকি? আমি কিন্তু কেউ কেউ কিছু না, এখন সবাইকে ভালোবাসি, সবাই আমার একটা মানে আমার অংশ, আমার শরীরের একটা অংশ, প্রত্যেকটা মানুষ। এই প্রত্যাশা শেষ করে আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ধন্যবাদ সেলিম স্যারকে। আসলে অনেকগুলা শাসনের মতো করেই আমাদেরকে কিছু কথা বলেছেন। আসলে এটার জন্য আমি এটাই বলবো, যোগ্য বিদায় যাকে ভালোবাসে তাকে শাসন করে। আমরা এখানে আসতে বলে এবার এটা ভেবে নেওয়া কখনো উচিত হবে না যে আমাদেরকে এখানে ডেকে টুকরে আনিয়ে শাসন করতে। আসলে স্যার চাচ্ছে যে আমরা সফল হই। আমরা সফল হলে স্যারের জন্য জাস্ট হয়তো দোয়া করবো, কিন্তু স্যারকে নিয়ে বলবেন স্যার আসেন আপনার এলাকায় একটা কিছু করে দিন আপনার নামে, কি বলবো কথা না? কিন্তু স্যারে আমাদের জন্য এটা করবে, এটাই স্বভাব। আসলে এটাই হয়। কিন্তু শাসন করার কারণটা হলো কি, যাতে আমরা সফল হই। তো আমরা কি স্যারের কথাগুলো থেকে একটা জিনিস কমিটমেন্ট করতে পারি যে আজকের প্রোগ্রামে যে কথাগুলো হবে, অর্থাৎ আমাদের প্রোগ্রামটা হলো প্রফেশনালিজম, এবং আমরা প্রফেশনালি যেন ওয়েববাজারকে করতে পারি এবং স্যারদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা যেন আমরা পূরণ করতে পারি, সেই চেষ্টা করতে পারি, সেই কমিটমেন্টকে আমরা করতে পারি। তো আমরা স্যারকে জানাই দিই যে ইনশাআল্লাহ আগামী যে প্রোগ্রামটা হবে সেই প্রোগ্রামে অবশ্যই স্যারকে আমরা অনেকগুলো ক্যাশলেস এগ্রিমেন্ট উপহার দিব। কি বলেন? আমরা কমিটেড? তো যদি কমিটেড হই, আমরা এখানে যারা আছে সবাই যদি 20 জন করে ক্যাশলেস এক্সিকিউটিভ তৈরি করার প্রত্যাশায় কাজ শুরু করে দেই, তাহলে চিন্তা করেন এখানে আমরা অন্তত 10 জন হই, তাও তো 200। অর্থাৎ এই প্রোগ্রামে আমাদের 200 ক্যাশলেস বাইরে হবে নোয়াখালী থেকে। 200 ক্যাশলেস মানে বুঝেন?
বিশাল এক অ্যাচিভমেন্ট। আজকে অঙ্ক করে বুঝিয়ে দিন, বাসায় গিয়ে যদি এখান থেকে না বুঝতে পারেন, বাসায় গিয়ে নিজে নিজে আবার করবেন, তাইলে বুঝবেন যে কি করতে যাচ্ছে। সাবিরা বললো যে আমরা যেভাবে ট্রেনিং করে এভাবে প্রোগ্রাম করে একটা জায়গায় পৌঁছেছি, টোটাল বাংলাদেশে আর কোথাও হচ্ছে কিনা আমি জানি না, কারণ আমরা যে গ্রুপের সাথে আছি আমরা কোনো দেখি না, আর তারা দেখে তারপরেও করতেছে না। আমাদেরকে স্যার ট্রেন করে একটা জায়গায় পৌঁছাইতে চাচ্ছে, অর্থাৎ আমাদেরকে স্যার দক্ষ করতে চাচ্ছে। এখন এই দক্ষতা নিতে হলে আমাকে মনোযোগ সহকারে ট্রেনিংটা বুঝতে হবে,